11:30 বুলেটিন আছে। হালকা পিছনে না, হালকা পিছনে নেন, বলেন না মুখে, হালকা পিছনে, হালকা পিছনে নেন, হালকা একটু পিছনে নিতে বলেন, পিছনে নেন, বাস দাঁড়ান, বাস থাক থাক, একটু পিছিয়ে দিতে বলেন, একটু পিছিয়ে দিতে বলেন, পিছনে পাই না, যান না, যান না, গাড়ি কাদের গাড়ি মামে যাক ভাই সরেন না সামনে থেকে ও ভাই দিব না ওই গাড়ি না দাঁড়ায় রেখে দেন না ফাতিহা একেবারে যদি বলতে চাই লোকে লোকারণ্য, পুরো সড়কের দুধারে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, সাধারণ মানুষও নেমে এসেছে তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে। এই কারণে আসলে বিমানবন্দর সড়কের দুপাশ কার্যত বলা যেতে পারে একেবারে লোকজনের ভিড়ে একেবারে থেমে গেছে যান চলাচল, একেবারে লোকজন একেবারে সবাই রাস্তায় নেমে এসেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরাও আসলে জনগণের চাপের মধ্যে আমরা আসলে গাড়ি বহরটি পড়ে গেছে, সেই কারণে আমরাও ভিড়ের মধ্যে একদম চারিদিকে ভিড়ে ঠাসা একদম মানুষের। সেই কারণে আপনি দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর কিছুক্ষণ আগে 11:30টার দিকে বিমানবন্দর থেকে বের হয়ে মূল সড়কে প্রবেশ করেছেন বেগম খালেদা জিয়ার গাড়ি, এবং সেখানে গাড়ি যখনই বিমানবন্দর থেকে বের হয়েছে, বের হওয়ার পরপরই তার গাড়িটি দুপাশ থেকেই নেতাকর্মীরা এসে তার গাড়িকে প্রিয় নেত্রীকে স্বাগত জানিয়েছেন, এবং নেতাকর্মী পরিবেষ্টিত হয়ে বেগম খালেদা জিয়ার গাড়িবহর এখন তার বাসভবন গুলশানের দিকে যাচ্ছেন।
সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা সমস্ত ঢাকার আশপাশের থেকে যে নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন তারা মূল সড়কে অবস্থান নিয়েছেন, ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা, দলীয় পতাকা হাতে নিয়ে, এবং সেই তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানাবার জন্য আপনি নিশ্চয়ই দর্শকদের জানিয়েছেন এরই মধ্যে যে বেগম খালেদা জিয়া 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে আজকে দেশে ফিরেছেন। এর আগে বেগম খালেদা জিয়ার দেশের বাইরে যাওয়ার পরিস্থিতিটা কিন্তু মোটেও বিএনপির জন্য স্বস্তিদায়ক ছিল না, কারণ 2020 সালে অসুস্থতার পর থেকেই তাকে নানা জটিল পরিস্থিতি মুখোমুখি হতে হয়েছে। কয়েকবার উনি হৃদরোগে একবার আক্রান্ত হয়েছেন, লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন। ওনাকে এমনও হয়েছে গভীর রাত 3টার দিকে ওনাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে হয়েছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন বেশ কয়েকবার ওনার চিকিৎসকরা যেটা জানিয়েছেন। এই অবস্থা থেকে বেগম খালেদা জিয়া 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরবর্তীত পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য দেশের বাইরে যান। সেই দেশের বাইরে 4 মাস অবস্থান করার পরে নেতাকর্মীরা কিন্তু উদ্গ্রীব হয়েছিল তাদের প্রিয় নেত্রী কবে দেশে ফিরবেন, তাদের মাঝে ফিরে আসবেন। বিশেষ করে আপনি জানেন যে 5 আগস্টের পরে বাংলাদেশ একটি রাজনৈতিক সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় দ্রুত নির্বাচনের দাবি, গণতন্ত্রে ফিরে যাওয়ার যে দাবি নেতাকর্মীরা করছেন, সেই পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার উপস্থিতি বাংলাদেশের মাটিতে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে তারা দেখছেন। সেই কারণে বেগম খালেদা জিয়ার দেশে ফেরাটা তাদের জন্য অনেকটাই প্রত্যাশিত ছিল, অনেক অপেক্ষা ছিল। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে, প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিএনপির প্রিয় নেত্রী, বিএনপি নেতাকর্মীদের প্রিয় নেত্রী দেশের মাটিতে ফিরে এসেছেন। আপনাকে নিশ্চয়ই কিছুটা হলেও দেখাতে পারছি যে চারদিকে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, পুরো গাড়ি বহরকে ঘিরে তারা অবস্থান নিয়েছে। এই কারণে বেগম খালেদা জিয়ার গাড়িটি আসলে সামনের দিকে আসলে একেবারে যেতে পারছে না। বিমানবন্দর থেকে গুলশান কয়েক কিলোমিটার সড়ক, ওনাকে এই কয়েক কিলোমিটার সড়ক যেতে যে কতক্ষণ সময় ওনার প্রয়োজন হবে সেটি আমরা এখনও আসলে নিশ্চিত করে বলতে পারছি না। একেবারে সমস্ত ঢাকা শহরের নেতাকর্মীরা রাস্তায় এসে অবস্থান নিয়েছেন, তাদের এক হাতে জাতীয় পতাকা, অন্য হাতে দলীয় পতাকা। এই পতাকা নিয়ে তারা নেত্রীকে স্বাগত জানিয়েছেন। দলের পক্ষ থেকে বারবার কিন্তু বলা হয়েছে যে নেতাকর্মীরা যাতে সড়কের মধ্যে অবস্থান না করে তারা যেন ফুটপাতে অবস্থান করে, কিন্তু বেগম খালেদা জিয়ার গাড়ি বহর রাস্তায় আসার পরেই বেগম খালেদা জিয়াকে দেখতে পেয়েই তারা আসলে সেই নির্দেশনাটা আর তারা মানতে পারেননি। তারা রাস্তায় নেমে এসেছেন, প্রিয় নেত্রীকে স্বাগত জানিয়েছেন এবং মিছিল সহকারে তারা কিন্তু বেগম খালেদা জিয়ার গাড়ি বহরকে নিয়ে যাচ্ছেন। আমি নিশ্চয়ই আমাদের সড়কের মূল প্রান্তে, সড়কের মধ্যে কিন্তু আমাদের আরও রিপোর্টার, আমাদের সহকর্মী মাহাজারুল হক মহাজির এবং SM আশরাফ গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনে অবস্থান করছেন। তারা হয়তো তাদের সঙ্গে আমরা সংযুক্ত হতে পারলে দর্শকরা হয়তো সেখানকার বিস্তারিত নিশ্চয়ই আপনার মাধ্যমে আরও জানতে পারবে। গুলশানের কথা যদি বলি, গুলশানের বাসভবন ফিরোজা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য অপেক্ষায় রয়েছে। গত কয়েকদিন ধরে সেখানে সাজসজ্জা প্রস্তুতি চলছিল, নতুন করে পুরো প্রস্তুত করা হয়েছে। বেগম খালেদা জিয়া আসছেন সেই কারণে, তো সেখানেও আত্মীয় স্বজনরা, জিয়া পরিবারের তারা কিন্তু সেই ফিরোজায় সকাল থেকেই তারা ফিরোজায় অবস্থান করছেন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবার জন্য। তো আশা করছি যে আমাদের অন্য সহকর্মীরাও সড়কের এক প্রান্ত থেকে এবং গুলশান থেকে আপনার মাধ্যমে আমাদের দর্শকদের আরও বিস্তারিত জানাতে পারবেন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস সম্পর্কে আরও বিস্তারিত হয়তো আমরা জানাতে পারবো। ফাতিহা, এই ছিল গাড়ি বহর থেকে আপাতত আমার কাছে সর্বশেষ।
স্ট্যান্ড বাই। নেতাকর্মীদের মাঝে বলবো সড়কে নিষেধ ছিল, কিন্তু সেই আসলে প্রিয় নেত্রীকে দেখবার জন্য তারা সড়কে চলে এসেছেন। আমরা কিন্তু এই বহরটাকে দেখব না, একদম প্রধান সড়ক, এবং আপনার যে নেতাকর্মীদের মাঝে কি পরিমাণের উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে, সবাই কিন্তু আসলে সড়কের মাঝেই চলে এসেছেন। এক পাশে থাকার কথা ছিল, তারা এক পাশে ছিলেন এর আগেও। মাত্র একটা বার দেখবা যে এই 4 মাস আগে তারও আগে সুস্থ হয়ে যেতেন। দীর্ঘ 15-16 বছরের যে ফ্যাসিবাদী ব্যবস্থা ছিল, সেই ফ্যাসিবাদী অবস্থা এই দেশকে দেখতে হতো না যদি বেগম জিয়াকে সুস্থ থাকতে দিত। যে কারণেই বেগম জিয়া যেন সুস্থ থাকতে না পারেন, সেই কারণেই পতিত যে স্বৈরাচারী সরকার, সেই সরকার তাকে অসুস্থ করে রাখার সব পায়তারা তারা আসলে করেছেন। এবং ফাতিহা, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এখন কিন্তু আসলে আমরা গণমাধ্যম কর্মী থেকে শুরু করে প্রত্যেকেই আসলে অপেক্ষায় রয়েছি যে বেগম জিয়া কখন আসবেন। এবং যারা রয়েছেন মেগামিতে সামনে থেকে নেতৃত্ব এখানে উঠে আসছে। এবং অপরাধ দর্শকদের বাকিরা জানিয়ে দিব। ফাতিহা, থ্যাংক ইউ ভাই।